আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তো আমি আজকে আসলাম এই যে আপনাদের মাঝে একটা ভিডিও। এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এটা হলো একটা ওয়াশিং মেশিন, নাম হলো তোশিবা। এই মেশিনটার নাম হলো তোশিবা। মেশিনটা আমি অলরেডি খুলছি। তার কারণ যে মেশিনটা এই যে অন হয় না। এই যে সুইচটা অন করা আছে, কিন্তু মেশিনটা অন হচ্ছে না। অন হচ্ছে না মানে যে এটা নষ্ট হয়ে গেছে। এটার বোর্ড নষ্ট হয়ে গেছে। এই বোর্ড নষ্ট হয়ে গেছে যার কারণেই ও আমার কাছে ফোন দিছিল। এটা একটা আরবিয়ান, মানে নাইজেরিয়ায় এই বাসায় থাকে আর কি। নাইজেরিয়ার লোক এই বাসায় থাকে। তো সেখানে যার বাসা সে অবশ্য এদেশি লোক। তো এই দেশি লোক ও আমাকে ফোন দিচ্ছে কাল রাত্রে। ফোন দিয়ে বলছে যে আমার এই মেশিনটা চালু হচ্ছে না। তো কি সমস্যা? তার মানে তোর মেশিনে বোর্ড নষ্ট হয়ে গেছে হয়তোবা। তো আমি কালকে তোর ওখানে যাইয়া আমি মেশিনটা চেক করে দেখবো নি। তো সেখানে আমি চেক করছি, অলরেডি চেক করে দেখছি এই বোর্ডটা নষ্ট হয়ে গেছে। এই বোর্ডটা চলতেছে না। এই বোর্ডটা চলতেছে না। তো আমি একটা বোর্ড অলরেডি কিনেও আনছি। এই যে নতুন একটা বোর্ড আমি কিনে আনছি। তো এটা আমি এখন এটাতে লাগাবো। আপনারা দেখেন কিভাবে আমি এই বোর্ডটা লাগাই। এবং আমার এই হানিফ ইলেকট্রিক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজ ফলো করে দিবেন। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো আপনারা দেখেন আমি ইনশাল্লাহ এটা লাগাই। এটা অবশ্য নতুন, আমি কিছুক্ষণ আগে এটা মার্কেট থেকে কিনে নিলাম। আপনারা দেখলেন আমি এটা অবশ্য প্যাকেট থেকে, নতুন প্যাকেট থেকে বার করলাম। এই যে তারগুলোর সাথে থাকে একটা লক সুইচ আর কি, দরজার একটা লক সুইচ। তো এটা পরে লাগাবো, আগে দেখি চালু হয় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মেশিন চালু হয়ে গেছে। ওকে, এখন আমি এটাকে সেটিং করে দিই। এখন এটাকে সেটিং করে দেই, তাহলে যে কমপ্লিট। এই যে তারগুলো হলো এই যে লক সুইচের। তো আমি এটাকে লাগিয়ে দিলাম, এটা কমপ্লিট। এখন এটা এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু।
ওই যে যেটা দেখলেন যে লক সুইচের তার, সেই লকটা এই যে এখানে আসে দরজার সাথে আটকে যায়। যখন ওই যে এই যে এই লকটা, এই যে এই লকটা দরজার সাথে এসে আটকে যায়, যখন আপনার ওই স্পিন হয়, মানে কাপড় শুকানোর সময় হয়, তখন এই লকটা আর কি চালু হয়। এই লক চালু হয়ে গেলে আর ওই দরজা খুলতে পারবি না। তখন এই মেশিনের কাম শেষ হয়ে গেলে, মেশিনের কাজ অলরেডি শেষ, মানে ও স্পিন ওয়াশ স্পিন সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেলে তারপরে এই লক আপনি আপনি এই লক নিজে নিজে খুলে যাবি এবং মেশিন বন্ধ হয়ে যাবে। তো দেখলেন আপনারা মেশিন চালু না হলে কি করণীয় এবং সমস্যা কি সমাধান। এই যে মেশিনটা চলতেছে, আগে অনই হচ্ছিল না, এখন এটা পাল্টে দেওয়ার পরে এখন মেশিনটা চলতেছে ইনশাল্লাহ। এই যে এখন পানি নিচ্ছে, পানি লওয়া শেষ হয়ে গেলে আবার এটা ওয়াশ হবে, ওয়াশ হওয়া শেষ হয়ে গেলে স্পিন হবে। তো দেখি এখন একবার স্পিন দিয়ে দেখি। যখন স্পিনে যখন লক সুইচ যখন কাজ করবি, তখন এই যে এখানে একটা ল্যাম্পও জ্বলবে, লকের ল্যাম্প আর কি। পানি শেষ হয়ে গেল, এখন ইনশাল্লাহ ঘুরবি মেশিনটা। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ইনশাআল্লাহ। এই যে এই লক সুইচের এই যে ল্যাম্পটা অন হচ্ছে, তারপরে যে দরজা লক হয়ে গেছে, এই যে দরজা লক হয়েছে আর দরজা খুলতো না। এটা আবার স্পিন হচ্ছে, ওই দেখেন ঘুরতেছে। এটা স্পিন হওয়া শেষ হয়ে গেলে আবার এই দরজার লক, এটা এই ল্যাম্পও বন্ধ হয়ে যাবে, যাওয়ার পরে আপনি আপনি লক খুলে দেবে। তো আবারে বলছি সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং খুশি থাকবেন। আবারও সালাম, আসসালামু আলাইকুম।